আমি রাত্রে এখানে আসবো না। না না, আমার তো নিষেধ। ভয়ের জায়গা এটাই, অবশ্যই জিনপুর থাকে। ভালো মানুষ একা আসতে পারবে না। যদি আমার ডিউটি যায় আমি অক্ষম, আমি পারবো না। এইখানে এই বিষয়ে আমি দাদা আমি আর মুখ খুলতে পারবো না। এইটা দেখতে অনেক দূর থেকে আসে। এই যেমন আপনারা ঢাকা থেকে আসছেন, আপনারা জানেন মানিকগঞ্জ থেকে আসে, এদিকে মির্জাপুর, টাঙ্গাইল, তারপরে করিটিয়া, কাইলাকুর। তিনি ছিল অনেক আগে বাংলাদেশের হয়তো দ্বিতীয় ধনী। হ্যাঁ, আমার জানা মতো 88 সনে ছিল, উদ্বোধনী ছিল। এখন এই মালিক মারা যাওয়ার পরে এই কাজটা বন্ধ হয়ে গেছে। এই কাজটা আবার পুনরায় শুরু হবে কিনা এইটা আমি সঠিকভাবে বলতে পারবো না। এইটার যে মালিক খান মোহাম্মদ ইকবাল ওয়াইফ যে আছে, এই ওয়াইফ বলতে পারবে, আমরা কিছুই বলতে পারবো না। আমরা সিকিউরিটি। এই রহস্যটা হলো এটা এইভাবে পড়ে রয়েছে দেখেই পোলাপান মানুষ ওই জানলা দিয়ে নেলে পাইবে ওরিন দিয়ে উঠে। আমরা তো সিকিউরিটি গার্ড, আমরা যতটুকু সম্ভব আপে তবে রাখি। আমাদের এলাকার উন্নয়ন মানে সম্পূর্ণ অন্য ভিন্ন এক দেশের চেয়ে অনেক উন্নত মানের হতো। তিনি ছিলেন অনেক ব্রেনিয়ান এবং কি শিক্ষিত। তার যে এই যে প্রতিষ্ঠানটা দেখতেছেন, এটা বিশাল বিশাল প্রতিষ্ঠান। স্বাভাবিক মানুষ এটা পারবে না। তিনি ছিল অনেক আগে বাংলাদেশের হয়তো দ্বিতীয় ধনী। তিনি মারা যাওয়ার পরে এই বিশাল একটা কাজ, এত সুন্দর এলাকার উন্নয়নের কাজটা তিনি উন্নয়নের জন্যই এইখানে প্রতিষ্ঠিত করছে। যার কারণে যেমন তিনি মারা যাওয়ার পরে আর কাজ বন্ধ, এইভাবে এই প্রতিষ্ঠানটা রয়েছে। তার দেশের বাড়ি এখানে। আসলে তিনি বড় ব্যবসায়ী ছিলেন। ওই ফৌজি কালার আর পদ্মা, ঢাকায় এগুলা সব অফিস, তার পেপার মিল ছিল, সিগারেটের ফ্যাক্টরি ছিল। তবে এইটুকু আমি জানি যে বিরাট বিরাট ব্যবসা করতো আর কি। কি হিসেবে এটা মেডিকেল হাসপাতাল করার কথা ছিল, মেডিকেল কলেজ আর কি। এই উদ্যোগটাই নিয়েছিল। ভয়ের জায়গা এটাই যে এখানে হয়তো ভালো মানুষ একা আসতে পারবে না। জঙ্গল, সাপ থাকে, বিচ্ছু থাকে, কত কিছু থাকে। এখানে খারাপ লোকও থাকে। এটা হলো পাইকপাড়া মজায় পড়ছে। হ্যাঁ, মানে এখানে ওই হয়তো আছে রাত্রে অবশ্যই জিনভূত থাকে। কারণ এখানে নিরাপত্তা নাই, তো এখানে মানুষজন নাই, লাইট নাই সম্পূর্ণ। এইটাই হলো মানে অন্যরকম। এইখানে এই বিষয়ে আমি দাদা আমি আর মুখ খুলতে পারবো। আমরা এই এলাকার উন্নয়ন চাই। এইটার মাধ্যমে, এই প্রতিষ্ঠানটার মাধ্যমে আমরা এলাকার উন্নয়ন চাই। এলাকায় মানুষ যাতে পোলাপান বা মুরব্বী এরা সুবিধাজনক যাতে হয়, এলাকার উন্নয়ন হয়, এদের উন্নয়ন হয়। এই জন্য মানে আমার আশা এই আর কি। তবে মালিকের কাছে আমার একটাই অনুরোধ, এইটা জানি তাড়াতাড়ি করে প্রতিষ্ঠিত করে, যেভাবে করার কথা ছিল ওইভাবে যাতে করে। এইটা দেখতে অনেক দূর থেকে আসে। এই যেমন আপনারা ঢাকা থেকে আসছেন, আপনারা জানেন মানিকগঞ্জ থেকে আসে, এদিকে মির্জাপুর, টাঙ্গাইল, তারপরে করিটিয়া, কাইলাকুর। আমি সকাল 8টায় থেকে, হ্যাঁ, রাতের বেলা ডিউটি একজন আছে। না না, আমার তো নিষেধ। জি, আমি রাত্রে এখানে আসবো না। না না, রাত্রে যদি আমার ডিউটি যায় আমি অক্ষম, আমি পারবো না। আমার বললেও কোনো লাভ নেই। কারণ আমার যে শরীরের কন্ডিশন, এখানে আমার ঘুম না হলে চলে না। আর তাছাড়া আমি রাত জাগতে পারি না। অনেকেই পারে, যারা সিকিউরিটি আছে, তারা রাত জাগতে পারে, অনেক সিকিউরিটি আছে। কিন্তু আমি এই জন্য দিনে চাকরিটা নিয়েছি। কর্মকর্তা আছে আমরা 4 জন।